Hello everyone, Assalamu alaikum. This is Mariam Sweet from Mariam Sweet blog. Welcome back to my new video. এই সিজনে বাজারে প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যায়। ভিটামিন সি সমৃদ্ধ, পুষ্টিগুণে ভরপুর এই আমড়া। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমড়ার আচারের রেসিপি। এই আচারটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু সেই স্বাদ, আর বানানোও যায় খুব সহজে। তাই আমি বলবো, বাজারে আমড়া শেষ হওয়ার আগে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এই আচারটি। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজে লেগে পড়ি আচার বানাতে। আমড়ার আচার বানাতে প্রথমে লাগবে আমড়া। এখানে আমি প্রায় 1 কেজির থেকে কিছুটা কম আমড়া নিয়েছি। এইবার আমড়াগুলোকে খোসা ছাড়িয়ে নিব। একইভাবে আমি সবগুলো আমড়ার খোসা ছাড়িয়ে নিব। আমি সবগুলো আমড়া খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার একটা ছুরির সাহায্যে আমড়াগুলো একটু চিড়ে নিব। আপনারা চাইলে আমড়াগুলোকে 2-1টা ফালি করে কেটেও নিতে পারেন। তাহলে আমড়ার ভিতরে মশলাগুলো ভালো করে প্রবেশ করবে এবং আমড়াগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সবগুলো আমড়া আমার চিড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আমড়াগুলোতে কিছু মশলা মেখে নিব। তার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবার দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে আমড়ার সাথে ভালোভাবে মেখে নিব। আমড়াগুলোতে মশলা মাখিয়ে এক সাইডে রেখে দিব কিছু সময়ের জন্য। এইবার চুলায় একটা কড়াই বসিয়ে তাতে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে এখানে আমি 4 থেকে 5 কোয়া বড় রসুন নিয়েছি। রসুনগুলো মাঝখান থেকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইবার রসুনের টুকরোগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। রসুন দিয়ে মোটামুটি 1 মিনিটের মতো ভেজে নিব। তবে খেয়াল রাখবেন রসুনগুলো যেন পুড়ে না যায়। রসুনগুলো একটু ভাজা হয়ে এলে এবার 1 চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম এবং সাথে দিলাম 3টা শুকনো মরিচ। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে আরেকটু ভেজে নিব। এইবার আগে থেকে যে আমড়াগুলো রেডি করে রেখেছিলাম সেইগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। এইবার তেলের সাথে সবগুলো আমড়া একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমড়াগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিব। আমড়াগুলোতে জাল হওয়ার ফলে আমড়াগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। পরবর্তীতে চিনি লাগলে আবারও দেওয়া যাবে। চিনি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি আগেও আমড়াতে লবণ ব্যবহার করেছিলাম। আরও দিলাম 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার দিলাম 1 কাপ পরিমাণ পানি। এই পানিতে আমড়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সব কিছু আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমড়াগুলোকে মিডিয়াম হিটে রান্না করব 10 থেকে 15 মিনিট। ফিরে আসলাম 15 মিনিট পরে। মাঝখানে আমি আরও 2-1 বার ঢাকনা তুলে আমড়াগুলোকে নেড়ে দিয়েছিলাম।
দেখতে পাচ্ছেন আমড়াগুলোতে মোটামুটি পানি কমে এসেছে আর আমড়াগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চেক করে নিব আচারে সব কিছু ঠিক মতো আছে কিনা। আমার কাছে লবণটা একটু কম মনে হচ্ছে, তাই আমি আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। এছাড়াও আমি আচারে আরও হাফ কাপের থেকে কিছুটা কম চিনি দিয়েছিলাম। মোট এখানে আমি প্রায় 1.25 কাপ চিনি ব্যবহার করেছি। এই পর্যায়ে আমি শুধু ভাজা পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আমি পাঁচফোড়নগুলো সম্পূর্ণ মিহি গুঁড়া করে নেইনি, একটু দানা দানা করে গুঁড়া করে নিয়েছিলাম। চুলা থেকে আচার নামানোর কিছু সময় আগে আচারে পাঁচফোড়নের গুঁড়া ব্যবহার করলে আচারে খুব সুন্দর একটা স্মেল আসে। আপনারা চাইলে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে দেখতে পারেন আমড়াগুলো সিদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ সাদা ভিনেগার দিয়ে দিলাম। আপনারা অনেকে এই ভিনেগারকে আবার সিরকা নামেও চিনে থাকেন। এই ভিনেগার আচারে ব্যবহার করলে আচার দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। এমনকি সারা বছরের জন্য আচার তৈরি করে সংরক্ষণ করা যায় এই ভিনেগার দিয়ে। যখন দেখবেন আমড়াগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, তখন আর ঢাকনা দিয়ে জাল করার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন আমড়ার আচারের শিরাটা ঘন হয়ে এসেছে। এটি ঠান্ডা হলে আরও ঘন হয়ে আসবে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে আচারগুলোকে নামিয়ে নিব। এখন আমি একটা প্লেটে আমড়ার আচারগুলো নামিয়ে নিচ্ছি। ওপর থেকে কিছুটা আচারের গ্রেভিও দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার পুষ্টিগুণে ভরপুর দারুণ স্বাদের টক ঝাল মিষ্টি আমড়ার আচার। আজকে আমি চেষ্টা করেছি সব থেকে সহজ উপায়ে এবং কম সময়ে কিভাবে মজাদার আচার তৈরি করা যায়। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে নতুন কিছু করার জন্য। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।